দিগবেশ রাটি চিনেন? দিগবেশকে আমার মনে হয় আপনি চিনতে পারেন নাই। না চিনলেন নো প্রবলেম, আমি চিনিয়ে দিব। আইপিএল এ উইকেট পাওয়ার পর এরকম করে আর শুধু নোটবুক সেলিব্রেশন করে, নোটবুক সেলিব্রেশন। এখন তো চিনতে পারছেন ভাই রে ভাই, এই দিগবেশ রাটির জরিমানা দিতে দিতে বেটার জীবনটা তেজপাতা হয়ে গেছে। বেটা আইপিএল এ ফুল সিজন খেলা পাবে 30 লাখ। এই 30 লাখের মধ্যে বেটা অলরেডি 9,37,000 টাকা জরিমানায় দিয়ে দিছে। ভাবা যায়? ভাবা যায়? প্রথমেই পাঞ্জাবের বিপক্ষে সে 1,85,000 টাকা জরিমানা দিছে, 1,85,000 টাকা। এবং দ্বিতীয়তে মুম্বাইয়ের বিপক্ষে সে 3,75,000 টাকা জরিমানা দিছে মুম্বাইয়ের বিপক্ষে। এবং অবশেষে লাস্ট হায়দ্রাবাদের বিপক্ষে অভিষেক শর্মাকে আউট করার পর নোটবুক সেলিব্রেশন এবং এরকম করছে। এই ম্যাচে আবারও 3,75,000 টাকা জরিমানা, টোটাল 9,37,000 টাকা জরিমানা। 30 লাখ টাকার প্লেয়ার ফুল সিজন খেললে এখনো টুর্নামেন্টের অনেকগুলো ম্যাচ বাকি আছে। 30 লাখ টাকার পাবে সে আইপিএল থেকে, সে অলরেডি 9,37,000 টাকা জরিমানায় দিয়ে দিছে। ভাই রে ভাই, 9 লাখ টাকাতে তো আরেকটা প্লেয়ারই কেনা যেত। আমাদের বিপিএল এ তো 2 লাখ 3 লাখ টাকাতে প্লেয়ার কিনে, ঠিক না? মাথা নষ্ট ভাই। এখনো আসলে টুর্নামেন্ট ফুল শেষ হয়নি, আরো কয়েকটা ম্যাচ বাকি আছে, তো দেখার অপেক্ষায় আছি এই দিগবেশ রাটি আরো ফুল টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আরো কয়টা জরিমানা গুনে হ্যাঁ শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। আইপিএল ইতিহাসে না, ক্রিকেট ইতিহাসে এটা একটা বিরল দৃশ্য, বিরল ঘটনা। এরকম ঘটনা আর নাই যে কিনা একটা টুর্নামেন্টে 3বার জরিমানার মুখোমুখি হয় এবং অল্প স্বল্প টাকা না, 50,000 20,000 না। এখানে তিনি অলরেডি 9,37,000 টাকা জরিমানা দিয়ে দিছে। ওরে ভাই, তো আমি আসলে এই জিনিসটাই বুঝলাম না। এই যে দিগবেশ রাটি সে উইকেট পাওয়ার পর নোটবুক সেলিব্রেশন এবং মাথায় এরকম করে, তো এখানে প্রবলেমটা কোথায় আমি আসলে জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।